যারা যত বেশি পড়ে তারা তত বেশি জানে, আর তারা তত কম মানে। ওই হীরক রাজার দেশের এই কথাটাই এই শুভেন্দু বাবুরা মনে রাখে বলে আমাদের ওপর ওরা অত্যাচার করছে। এরকম বড় মনের ছেলে এ বাংলা এ দেশের প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হোক, আর জিনা হারাম করে দিক। এই স্কুল হোক, আন্তর্জাতিক মানের সরকারি স্কুল হোক, যে স্কুলটা ওর আব্বুর নামে হবে, এরকম বড় মনের ছেলে এ বাংলা এ দেশের প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হোক, আর জিনা হারাম করে দিক। এই যারা শিক্ষার জন্য শুধুমাত্র একটা শিক্ষা চাওয়ার জন্য একটা মানুষকে, জলজান্ত মানুষকে খুন করতে পারে, কি অপরাধ ছিল তার? কারণ এই যে রাজা রানীর রাজত্ব আমরা বাংলায় দেখেছি, একদিনে হয়নি। 15 বছর ধরে আমরা দেখেছি একটার পর একটা স্কুল বন্ধ হয়ে গেছে। আর সেই দাবি নিয়ে যখন আমরা কথা বলছি, সেটার জন্য এই শুভেন্দু বাবুরাও রেগে যাচ্ছেন। কারণ আপনারা বুঝে রাখবেন, আপনারা মনে রাখবেন, যারা ওরা মনে রাখে, যারা যত বেশি পড়ে তারা তত বেশি জানে, আর তারা তত কম মানে। ওই হীরক রাজার দেশের এই কথাটাই এই শুভেন্দু বাবুরা মনে রাখে বলে আমাদের ওপর ওরা অত্যাচার করছে। কিন্তু আমরা বলছি, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে, এই মাগুরার মাটি থেকে সেখানে সকলের জন্য, কাজের জন্য আমাদের সাথী মজুল ইসলাম মিদ্দা শহীদ হয়েছিল। আর সেই একই মাটি থেকে যখন এই শিক্ষার জন্য শহীদ হন আরেকজন। তাই আমরা বলছি, যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের এই বিষয় নিয়ে আমরা লড়াই করব। কারণ আমরা, এটুকু মনে রাখবেন, যখন আমরা এই কথাগুলো বলি ওরা ভয় পায়। আর जब मोदी डरता है হিন্দু মুসলিম করতা হে, ওরা বারবার ওই হিন্দু মুসলিম করবে। আমরা তাই জন্য বলছি, ওরা জাতপাতের খেলাকে ওই ধ্বংস করার জন্য আসুন। এই গোটা গ্রাম বাংলা, খেটে খাওয়া মেহনতি মানুষের গ্রাম বাংলা, আমাদের সন্তানরা যেন মাথা উঁচু করে বাঁচে। এবং আমরা বলছি, ওরা যেমন স্লোগান দেয় রাজা কা বেটা রাজা বনেগা, আমরা স্লোগান দেব রাজা কা বেটা রাজা নেই বনেগা, রাজা ওহি হোগি। শুধু রাজা কেন, রানী भी वही होगी जो हकदार होगी। তাই রাজা রানী গরিবের ঘরের সন্তান হতে পারে, সেই স্বপ্নকে আগে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই লড়াই। তার জন্য যত খুন হতে হয়, যতবার আমাদের টিয়ার গ্যাস চালাক আমাদের ওপর, যতবার জেলে যেতে হয়, আমরা তৈরি আছি এই বাংলার বুকে, এই দেশের বুকে। এই আসুন, এই অঞ্চলের আপনাদের গ্রামের সকলকে আমাদের বিনীত আবেদন, কোনো ভয় পাবেন না। অনেক অত্যাচার আমরা সহ্য করে যাচ্ছি, জাতপাত ধর্মের নামে ভাগাভাগি করে যাচ্ছে, আমাদের এক হতে হবে। আর আমাদের পরিজনরা খুন হলো, তাদের জন্য আমরা বলছি, ভাঙা বুকের পাঁজর নিয়ে নয়া বাংলা আমাদের গড়তেই হবে। আব্বুর কসম এই শাহাদাতের মাটি থেকেই আমরা নেব। তাই আবার আপনাদের সকলকে অসংখ্য সংগ্রামী অভিনন্দন এই লড়াইয়ের সাথে থাকবার জন্য। আব্দুলকে আমাদের রক্ষা করতে হবে, এরপর ওর পরিবারকে রক্ষা করতে হবে, কারণ ওদের পরিবার আমাদের সকলের পরিবার। এটুকুই যেন আপনাদের মাথায় থাকে, ব্যাস।